আমরা ল্যাটাগুড়ি যাওয়ার জন্য নিউমাল জংশনে নেমে ওখান থেকে গাড়িতে আমরা রওনা হলাম। এই মালবাজার হয়ে আমরা ল্যাটাগুড়িতে পৌঁছাবো। আমরা মালবাজারের ওপর দিয়ে যাচ্ছি। এটা ন্যাশনাল হাইওয়ে NH-31। মালবাজার শহরটা বেশ বড়ই শহর। এখানে মিউনিসিপ্যালিটি আছে, বাস স্ট্যান্ড আছে। তবে এখানে যেতে গেলে এই নিউমাল জংশনটা স্টেশন থেকেই কাছে হয়, না হলে NGP স্টেশন থেকে আসা যায়, সেখান থেকে ডিস্টেন্সটা একটু বেশি হয়ে যায়। আমরা ন্যাশনাল হাইওয়ে দিয়ে এগোচ্ছি। চারপাশের সিনসিনারি ভারী সুন্দর, সবুজ, উত্তরবঙ্গের এটা মাল রিভার। চারপাশ থেকে দূরে পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগে দেখতে। ক্রমশ এগিয়ে যাচ্ছি। বেশ সুন্দর রাস্তা, ন্যাশনাল হাইওয়ে তো, যার জন্য মেনটেন্যান্সও বেশ ভারী সুন্দর। বেশ জোরে পৌঁছাচ্ছে। এবার আমরা এই চালসায় চলে এসেছি। চালসা থেকেই আমরা চালসা মোড় থেকে বাঁদিকে ঘুরে এটা হচ্ছে ওই চালসার ওখানে যে চালসার টি গার্ডেনগুলো রয়েছে সেগুলো। এরপরেই আমরা ওই গরুমারা রিজার্ভ ফরেস্টে ভেতর ঢুকে পড়েছি। গিয়ে আমরা ওই ল্যাটাগুড়িতে পেতে এখান থেকেই এই গরুমারা রিজার্ভ ফরেস্টে এন্ট্রান্স। এখান থেকে একটা এন্ট্রান্স হচ্ছে, এখানে ইয়ে করা যায়। যদিও আমরা এই সময় গিয়েছিলাম, এই সময় তো বন্ধ থাকে, যার জন্য আমরা ফরেস্টের ভেতর ঢুকিনি, কিন্তু এই আশেপাশের সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি। সেগুলো পরে আস্তে আস্তে আপনাদের দেখাবো। এই আমরা ল্যাটাগুড়িতে এসে পৌঁছে গেছি। আর আকাশ পরিষ্কার ছিল, যার জন্য এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পেয়েছিলাম। ভারী সুন্দর দেখা যায় ল্যাটাগুড়ি থেকে ওই যে কাঞ্চনজঙ্ঘা। আর এবার আমরা ল্যাটাগুড়ি থেকে ওই জলপাইগুড়িতে যে জলেশ মন্দির আছে সেটা দেখতে গিয়েছিলাম। যদি এখানে ওই শিবেরই বিগ্রহ রয়েছে, তবে এখানে ওই তারকেশ্বরের মতন বাকি প্রচুর লোক আসে আর কি জল ঢালার জন্য। এই শ্রাবণ মাসে মেলা বসে। তার জন্য যদি আমরা সোমবার যাইনি বলে একটু ফাঁকা পেয়েছি, সোমবার এখানে সাংঘাতিক ভিড় হয়। বেশ বিরাট চত্বরে, বহু পুরনো মন্দির। আর এই হচ্ছে মন্দিরের যেখানে জল ঢালা, ওটা খানিকটা ভেতরে, অনেকটা নিচে, ওইখানেই জল। আর এইটা হচ্ছে জটিলেশ্বর শিব মন্দির, এটাও জলপাইগুড়িতে। ওখান থেকেই বেশি দূর না, বোধহয় 3 কি 4 কিলোমিটার। এটাও বহু প্রাচীন মন্দির। এখানেও
শিবেরই বিগ্রহ রয়েছে। তবে ওই সোমবার হলে ভিড়টা প্রচুর হয়, অন্যান্য দিন মোটামুটি লোকজন থাকে। মন্দিরের চারপাশটা বেশ সুন্দর, ওই যে দূরে দেখা যাচ্ছে আর কি মন্দিরের গর্ভগৃহ। হ্যাঁ, ওর ভেতরেই বিগ্রহ, এই হচ্ছে বিগ্রহ। আর এটা হচ্ছে জলঢাকা নদী। নদীর চারপাশটা বেশ ঘুরে বেড়ানোর মতো ব্যবস্থা আছে। দূর থেকে এই ব্রিজটা দেখা যাচ্ছে, ওটা ওই হাইওয়ের ওপরে ব্রিজটা উঠেছে। এখানে একটু এগিয়ে গেলে একটা টোল প্লাজাও পড়ে। আর এই হচ্ছে বোরলি মাছ। হ্যাঁ, উত্তরবঙ্গের বিখ্যাত। মাছটা খেয়েছি, তবে আমাদের ওই চেলা মাছের মতনই। আমার কাছে যদিও সেরকম কিছু আহামরি লাগলো না, তবে এটা ওখানে খুব চাহিদা রয়েছে। বিকেলবেলা হয়েছে, এই আমরা ফিরছি যখন, তখন সন্ধে হয়ে গেছে। এই ন্যাশনাল হাইওয়ে, এই আমরা টোল প্লাজার দিকে এগোচ্ছি। রাত্রিবেলা দেখতে বেশ সুন্দর লাগে। আর এটা হচ্ছে ওই নেওড়া রিভার। এটা ল্যাটাগুড়িতে। আমরা সকালবেলা হাঁটতে হাঁটতেই এসছিলাম, এবং নদীর ওপারে কয়েকটা রিসর্টও আছে দেখলাম। আমরা যদিও নদীর এপারে ছিলাম, আর এখান থেকেই ওই জলপাইগুড়ি রেলের লাইনটা চলে গেছে। আর এই হচ্ছে মানে নেওড়া নদীটা। এখন এই ব্রিজটা নতুন হয়েছে, এর আগে বহু পুরনো একটা, এই যে পাশে ব্রিজ ছিল, সেটা এখন কিন্তু বেসটা রয়ে গেছে। আর নদীর পাড়ে এই একটা শ্মশান রয়েছে, যদিও আমরা ওখানে কোনো বডি দাহ করতে দেখিনি, তবু ওই ইয়েটা জলটা এখন জল নেই বলে আমরা হেঁটে হেঁটেই নদীর পাড়ে চলে গিয়েছিলাম। এই জায়গাগুলো ভালোই সুন্দর, দেখতে বেশ সুন্দর লাগে। আমি চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, পরিবেশটা ভারী সুন্দর। তাও বর্ষাকাল আছে বলে কিছুটা জল আছে, অন্য সময় এর নদী খুব একটা জল থাকে না। আজকে আমি এটা এখানেই শেষ করলাম, পরেটা আপনারা আবার দেখা।